সম্প্রতি পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফলে অবসান হয়েছে তার দীর্ঘ 9 বছরের শাসন। এক দশক আগেও আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তিনি। দলের অভ্যন্তরে ক্রমবর্ধমান অসন্তোষের মুখে সোমবার মেয়াদ শেষ না করে ক্ষমতাসীন দলের নেতা ও প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। কিন্তু কিভাবে একজন জনপ্রিয় রাজনীতিবিদ এমন সংকটে পড়লেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। এতে ঊর্ধ্বমুখী ব্যয়, পরিবেশ নীতি, ফেডারেল বাজেট, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, জনপ্রিয়তা হারানো, যুক্তরাষ্ট্র কানাডা সম্পর্ক সহ বিভিন্ন ইস্যুকে উল্লেখ করা হয়। 2024 সালে কানাডায় মুদ্রাস্ফীতি জনজীবনে প্রভাব ফেলতে শুরু করে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং আবাসন ব্যয়ের ঊর্ধ্বগতিতে মানুষ ক্রমশ ক্ষুব্ধ হয়ে ওঠে। ট্রুডোর সরকার এই সংকট মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ বাড়ে। পরিবেশ সুরক্ষা নিয়ে ট্রুডোর লিবারেল পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। জলবায়ু সংকট মোকাবেলার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার অভিযোগ ওঠে। ক্রমবর্ধমান জলবায়ু দুর্যোগ পরিস্থিতি তার পরিবেশ বান্ধব নেতৃত্বের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করে। ফেডারেল বাজেট প্রস্তাব তার নিজ দল এবং বিরোধী পক্ষ উভয়ের কাছ থেকে সমালোচিত হয়। বাজেট প্রস্তাবে প্রগতিশীল গোষ্ঠীর চাহিদা উপেক্ষা হয়েছে বলে মনে করা হয়। এটি ট্রুডোকে জনগণের সঙ্গে সম্পর্কহীন একজন নেতা হিসেবে চিহ্নিত করেছে। প্রদেশগুলোর সঙ্গে স্বাস্থ্যসেবা তহবিল নিয়ে আলোচনা করতে ব্যর্থ হওয়ার জন্য ট্রুডোর সরকার সমালোচিত হয়েছে। এই বিষয়টি স্বাস্থ্যসেবা খাতে গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে তার সরকারের সম্পর্ক দুর্বল করেছে। 2024 সালে জুন মাসে টরন্টোতে একটি বিশেষ নির্বাচনে লিবারেল পার্টি তাদের সবচেয়ে নিরাপদ একটি আসন হারায়। অক্টোবর মাসে লিবারেল পার্টির 20 জনের বেশি আইন প্রণেতা ট্রুডোকে চতুর্থবার প্রধানমন্ত্রী পদে না দাঁড়ানোর অনুরোধ করেন। বর্তমানে হাউস অব কমন্সে লিবারেলদের আসন সংখ্যা 153। এরই মধ্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করবেন। এ শুল্ক মাদক ও অভিবাসী নিয়ন্ত্রণের লক্ষ্যে চাপ তৈরি করবে। পাশাপাশি এটি কানাডার অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনতে পারে। কয়েক সপ্তাহ আগে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন। তিনি প্রথম ট্রাম্প প্রশাসনের সময় কানাডার প্রধান বাণিজ্য আলোচক ছিলেন। এছাড়া ট্রুডোর বিশ্বস্ত সহযোগীও ছিলেন। তবে বাজেট এবং সম্ভাব্য মার্কিন শুল্ক নিয়ে মতবিরোধ তার পদত্যাগের কারণ হয়ে দাঁড়ায়। ইশতিয়াক হোসেন, মোহনা ডিজিটাল।